আসসালামু আলাইকুম। নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সকলকে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো সকাল কিচেনে এসে যে সব কাজগুলো করে থাকি সেটাই করে নিচ্ছি। তো রাত্রে যেইগুলো বাসন ধুয়ে রেখেছিলাম, বাসনগুলো এখন পানি ঝরে শুকিয়ে গেছে, তো সেইগুলোকে এখন নিজের জায়গা মতো রেখে দিচ্ছি। তো চামচটাকে চামচের জায়গাতে রেখে দিলাম, আর এই তো থালাগুলোকে থালার জায়গাতে রেখে দিচ্ছি। তো চলে আসলাম সকালে নাস্তা রেডি করতে। তো এগুলো হলো এই যে সব ছোট মুরগি এগুলো থাকে, ওইগুলোর হচ্ছে এগুলো ডিম এইদিকে পাওয়া যাচ্ছে, তো নিয়ে এসছে আবার। তো সেটাই সিদ্ধ করে নিচ্ছি মেয়ের জন্য। তো এগুলো ডিমগুলো অনেকটাই ছোট ছোট, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো ছোট কারণে আমি 4টা দিচ্ছি মেয়েটার জন্য। ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিই, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে, আর আমার এই ছোট্ট ভিডিওটি আরও নতুন নতুন আপু ভাই আন্টিদের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আন্টিরা দেখে থাকেন বা আগে থেকেই দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতেই ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলোকে ছিলে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু দেখে যতটা ছোট মনে হচ্ছে কিন্তু ওপরটা অনেকটাই শক্ত ছিল, তো এই তো ছিলে নিচ্ছি। আর এই ডিমের টেস্ট কিন্তু যে সব ডিম আমরা খাই, দেশি ডিম কিংবা পোলট্রি মুরগির ডিম, তো ওর মতোই সেম টেস্ট। তো এই তো ছিলে নিয়েছি আমি সবগুলোকেই। আর মেয়েটাকে কিছু ফ্রুটস দিয়েছি, এই তো অরেঞ্জ দিয়েছি, একটা কলা দিয়েছি, আর ডিম, আর এই তো বাদাম। আর বাদাম কিন্তু ও মোটেই পছন্দ করে না, আর আমারও মোটেই পছন্দ না বাদাম, কিশমিশ, কাজু এগুলো ভালোই লাগে না, তবুও দিচ্ছি, দেওয়ার অভ্যাসটা করছি। আসলে বাদাম তো অনেক পুষ্টিকর, তো দিনে আমি 3-4টা করে দেওয়ার অভ্যাস করছি যেন ও খায়। বাদাম ছিল আর সাথে হরলিক্স, তো এগুলোই দিয়ে ওর সকালে নাস্তাটা সেরেছি। আর এই তো কিছু কাপড় ছিল, কাপড়গুলোকে ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছি। তো সকাল থেকে টুকিটাকি কাজ অনেক সেরেছি। আর এই তো এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আজকে রান্না করব হচ্ছে গ্রিল চিকেন বা চিকেন রোস্ট যেটাই বলেন। গ্রিল চিকেন বানানোর জন্য এখানে আমি সব কিছুকে রেডি করে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, আর নিয়েছি লেবু। আর এখানে আমি সব কিছু মশলা নিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে চিকেন মশলা নিয়েছি, গরম মশলা, আরও সব রকম মশলা নিয়েছি। আর এই তো সব রকম মশলাটাকে এখন মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি সব রকম মশলা দিয়েছি দই, আর দিয়ে দিলাম লেবু চিপে। তো সব কিছু মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটাই দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তেল। তো তেলটা আমরা পরে দিয়েছিলাম। তারপরে তো মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এই তো এখন ফিরে আসলাম অনেকক্ষণ পরে। আর এই তো এখন ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করার মতো আমার কাছে এখানে কোনো ফ্রাই প্যান ছিল না, এই তাওয়াটাই ছিল, এটাতে আমি রুটি বানাই। তো তাওয়াটাতে ফ্রাই করেছি, অনেকটাই কিন্তু ভালো লাগছিল ফ্রাই করতে। তো তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একটু ভালো করে চারিদিক ঘুরিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব চিকেনটাকে। আর চিকেনটা কিন্তু 2 কিলো থেকে বেশি ছিল, তো অনেকটাই ভারী ছিল। আমি তেলে দিতে কিন্তু অনেকটাই ভয় পাচ্ছিলাম, তবুও দিয়েছি ভয় ভয় করে।
তো এই তো এখন ফ্রাই করে নিচ্ছি। আর এখানে ইনায়ের পাপাও কিন্তু ছিল সাথে, ও একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। তো চিকেনটা এক সাইড হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। প্রায় চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এই তো এখন উপর থেকে একটু করে এখানে তেল ব্রাশ করতে হতো, তো আমার কাছে তো ব্রাশ ছিল না, আমি এই ছেচকিটা দিয়ে করে নিচ্ছি। যেই মশলাগুলো ছিল ওই মশলাগুলোই আমি উপর থেকে একটু মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। আর এই তো আমার চিকেনটা এখন হয়ে গেছে ফাইনালি। আমি এবার এটাকে একটা প্লেটে উঠিয়ে নিব। আর এই গ্রিল চিকেনের রেসিপিটা আমি ফার্স্ট টাইম করেছি, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর কালকের যে ব্লগটি আসছে সেটা হচ্ছে খুবই স্পেশাল ব্লগ, সেটা হচ্ছে আমার 5 ইয়ার্স অ্যানিভার্সারির ব্লগ। তো সবাই ভিডিওটি ভালোবেসে দেখে নেবেন। আর চিকেন খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।